সো এখনকার সময় যদি আপনি আপনার শর্ট ভিডিওতে ভিউজ আনতে চান বা আপনার শর্ট ভিডিও ভাইরাল করতে চান, তাহলে আপনার ওই শর্ট ভিডিওটা কিন্তু শর্ট ফিড বা শর্ট সার্চ লিস্টে নিয়ে যেতে হবে। তবেই কিন্তু আপনার শর্ট ভিডিওতে ভিউজ আনতে পারবেন বা আপনার শর্ট ভিডিও ভাইরাল করতে পারবেন। কারণ আপনি এখনকার সময় যে শর্ট ভিডিওগুলো ভাইরাল দেখছেন, ওই ভিডিওগুলো কিন্তু শর্ট ফিড বা শর্ট সার্চ লিস্ট থেকেই ভাইরাল হয়েছে। তো এই শর্ট ফিড বা সার্চ লিস্টে আনার জন্য আপনাকে মোস্ট 3টে ইম্পর্টেন্ট জিনিস ফলো করতে হবে। আপনি যদি এই 3টে জিনিস ফলো করেছেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ইউটিউব বাধ্য হবে আপনার শর্ট ভিডিও শর্ট ফিড বা শর্ট সার্চ লিস্টে আনার জন্য। তো এবার এখানে অনেকেই আছে যারা কি করে 1 নম্বর পয়েন্টটা দেখে কিন্তু 2 নম্বর পয়েন্টটা দেখে না, বা অনেকেই আছে 2 নম্বর পয়েন্টটা দেখে 3 নম্বর পয়েন্টটা দেখে না। এই রকম যদি করেন কিন্তু তাহলে আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসবে না, বা পরবর্তী সময়ে আপনি আমাকে কিছু বলবেন না যে দাদা আপনার টিপস ফলো করেছি তবু আমাদের শর্ট ভিডিও শর্ট ফিড বা সার্চ লিস্টে যায়নি। তো তাই আপনার কাছে রিকোয়েস্ট করবো একবার এই 3টে টিপস আপনার শর্ট ভিডিওতে ইউজ করে দেখুন। যদি না ভিউজ আসে আপনি আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দেবেন। কারণ এখনকার সময় ইউটিউব নিজেই শর্ট ভিডিও প্রমোট করছে, আর ইউটিউব কিন্তু তাদেরই শর্ট ভিডিও প্রমোট করছে যারা ইউটিউবের নিয়ম মেনে কাজ করছে। আর আপনিও যদি এই নিয়মগুলো মেনে কাজ করেছেন, ইউটিউব অবশ্যই আপনার ভিডিও প্রমোট করবে। তো সর্বফার্স্ট আপনাকে যে জিনিসটা ফলো করতে হবে, আপনারা কি করেন, শর্ট ভিডিও বানানোর ইচ্ছা হলো, জাস্ট 10 সেকেন্ড 15 সেকেন্ডের শর্ট ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে দিলেন। এই রকম করলে হবে না, কারণ ইউটিউবে ভিডিও ভাইরাল করার মেন ফান্ডা হলো ওয়াচ টাইম। সে চায় আপনার শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক। তো আপনাকে কি করতে হবে, আপনার শর্ট ভিডিওর প্রথম 5 সেকেন্ড এমনভাবে বানাতে হবে যদি কোনো দর্শকের সামনে আপনার শর্ট ভিডিওটা যায়, সে আপনার ওই শর্ট ভিডিওটার প্রথম 5 সেকেন্ড দেখার পর যেন পুরো ফুল ওয়াচ করে। এই রকম শর্ট ভিডিও আপনাকে বানাতে হবে। এবং ইউটিউব এটাই দেখবে যে আপনি একটা টাইটেলের উপর শর্ট ভিডিও বানিয়েছেন এবং আদার্স অন্য একটা ইউটিউবার সেম এরকম আপনার ওই টাইটেলের উপর একটা শর্ট ভিডিও বানিয়েছে। দেখবে দুটো শর্ট ভিডিওর মধ্যে কোন ভিডিও থেকে বেশি ওয়াচ টাইম আসছে, তবে কিন্তু ইউটিউব সেই শর্ট ভিডিওটা প্রমোট করবে। তো আপনাকে অবশ্যই প্রথম 5 সেকেন্ড যত কষ্ট করে হোক দর্শককে রুখতে হবে। কারণ আপনারা ফলো করে দেখবেন যে বড় বড় সিনেমা তৈরি হয়, কিছু কিছু সিনেমাতে দেখবেন বা কিছু কিছু মুভিতে দেখবেন লাস্ট সিনটা প্রথম একটু দেখিয়ে দেয়। কেন দেখায়? কারণ ওই লাস্ট সিন দেখার পর যেন পুরো ভিডিওটা দেখে। এই কারণে কিন্তু প্রথম দর্শককে একটু ঝলক দেখিয়ে দেয়। সেম রকম আপনাকেও আপনার শর্ট ভিডিওর প্রথম 5 সেকেন্ড একটু দর্শককে ঝলক দেখাতে হবে, তবেই সে আপনার ফুল ভিডিওটা ওয়াচ করবে। এবং 2 নম্বর কি করবেন, আপনারা সার্চেবল টপিক বা ট্রেন্ডিং টপিকের উপর শর্ট ভিডিও বানাবেন। তো এবার আপনাদের অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে শর্ট ভিডিওর আবার ট্রেন্ডিং টপিক সার্চেবল টপিক কোথায় পাবো? হ্যাঁ বন্ধু, পাবেন। আপনি যদি গেমিং ক্যাটাগরির শর্ট ভিডিও আপলোড করেন, দেখবেন কিন্তু ইউটিউব আপনার সামনে কিন্তু বেশিরভাগ গেমিং ক্যাটাগরির শর্ট ভিডিও দেখায়। এবং আপনি ওখানে ফলো করে দেখবেন যে কোন টাইটেলের ওপর বেশি শর্ট ভিডিও আপনার সামনে আসছে এবং ওই শর্ট ভিডিওতে বেশি ভিউজ আসছে। তো আপনাকে কি করতে হবে, ওই টাইটেলের ওপর আপনাকেও শর্ট ভিডিও বানিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু প্রত্যেকের ক্যাটাগরি আলাদা, তো আপনারাও কিন্তু আপনাদের ক্যাটাগরির ওপর ওরকম পেয়ে যাবেন। আপনারা গিয়ে শর্ট ভিডিও দেখবেন একটা টাইটেলের ওপর বারবার ভিডিও আসছে এবং ওই ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ, ওই টাইটেলের ওপর আপনাকে শর্ট ভিডিও বানাতে হবে। আপনাকে নিজের কিছু দিমাগ লাগাতে হবে এবং চেষ্টা করবেন শর্ট ভিডিওর টাইটেলটা ভালোভাবে দেওয়ার, যেটা দিয়ে লোক সার্চ করে। কারণ আমি প্রথমেই বললাম ইউটিউব শর্ট ভিডিওর জন্য কিন্তু আলাদা শর্ট সার্চ সেকশন তৈরি করেছে। আপনি যদি শর্ট ভিডিওর ভালোভাবে টাইটেল দেন তাহলে আপনার শর্ট ভিডিওটা সার্চ লিস্টেও আসতে পারে। প্লাস আপনি প্রথম পয়েন্টটাও যদি ফলো করেন, ভিডিওতে যদি ভালো ওয়াচ টাইম আসে, তাহলে ইউটিউব বাধ্য হবে আপনার ওই শর্ট ভিডিও শর্ট ফিডে পাঠানোর জন্য। এবং আপনারা অনেকেই আছেন যারা শর্ট ভিডিওর হ্যাশট্যাগ ইউজ করেন না, অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগের কত পাওয়ার আপনাদেরকে দেখাচ্ছি আজকে। তো আপনারা সাইডে দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন, তো জাস্ট আমি ইউটিউবটা ওপেন করে নিয়েছি এবং কি হ্যাশট্যাগ দেবে এখানে দেখে নিন, জাস্ট হ্যাশট্যাগ শর্টস। আপনারা দেখুন এই হ্যাশট্যাগ শর্টসের ওপর কত ভিডিও বানিয়েছেন, দেখতে পাচ্ছেন 1.7 করোড় চ্যানেল শুধু এই হ্যাশট্যাগ শর্টসের ওপর ভিডিও বানিয়েছে। তাহলে আপনারা হ্যাশট্যাগ ইউজ করেন না? অবশ্যই হ্যাশট্যাগ শর্টস ইউজ করবেন। যে শর্ট ভিডিও হোক, আপনার যে টাইটেলের ওপর শর্ট ভিডিও হোক, আপনাকে হ্যাশট্যাগ শর্টস দিতে হবে। প্লাস আরও একটা হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস। দেখুন 33 লাখ চ্যানেল 4.3 করোড় ভিডিও বানিয়েছে এই হ্যাশট্যাগ ইউটিউব শর্টসের ওপর। এই দুটো হ্যাশট্যাগ অবশ্যই আপনারা আপনাদের ভিডিওতে লাগাবেন। প্লাস আপনারা যে টাইটেল রিলেটেড শর্ট ভিডিও বানাচ্ছেন, ওই টাইটেল রিলেটেড 1-2 হ্যাশট্যাগ দেবেন।
আর এবং অবশ্যই করে আপনারা আপনাদের চ্যানেলের হ্যাশট্যাগ দেবেন। এবং জাস্ট আপনাদেরকে আমি একটা প্রমাণ দেখাই যে ইউটিউব কোন শর্ট ভিডিও বেশি প্রমোট করে। তো জাস্ট আমরা যদি এক্সপ্লোরে ক্লিক করি, একদম ট্রেন্ডিং সেকশনে চলে যাব। দেখতে পাচ্ছেন একদম ওপরে কিন্তু 2 দিন আগে একটা 21 লাখ ভিউজ এসছে। তো জাস্ট আমরা এই শর্ট ভিডিওটা একবার ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন এই শর্ট ভিডিওটা এখানে দেখুন। তো এখানে যে শর্ট ভিডিওটা বানিয়েছে তারা কিন্তু কিছু সাসপেন্ড ক্রিয়েট করছে দর্শককে দাঁড় করানোর জন্য। আপনারা কি করেন, শর্ট ভিডিও আনালেন, একটা গান তৈরি করে ইউটিউবে আপলোড করে দিলেন। এরকম করলে হবে না। এরকম করলে কিন্তু যেই দেখতে পাচ্ছেন 2 দিনে 21 লাখ ভিউজ চলে এসছে, এটা কিন্তু আসবে না। আপনাকে এমন শর্ট ভিডিও বানাতে হবে যেন দর্শকরা ওটাকে 5 সেকেন্ড দেখার পর পুরো ফুল ওয়াচ করে, যেমন এটা দেখছে। এবং ভিডিওতে লাইক দেখুন 1.6 লাখ। এবং এই শর্ট ভিডিওগুলো কিন্তু প্রায় 50 সেকেন্ড, 52 সেকেন্ড এরকম করে। আপনারা শর্ট ভিডিও বানান মাত্র 15 সেকেন্ড। তাহলে কিভাবে ইউটিউব আপনাদের ভিডিও প্রমোট করবে? যার কারণে কিন্তু আপনাদের শর্ট ভিডিওতে হাসলি 2000 3000 এরকম ভিউজ আসে। কিন্তু এই সকল শর্ট ভিডিওতে ভিউজ দেখতে পাচ্ছেন, দেখালাম 2 দিন আগে 21 লাখ। এবং আপনাদের মনে এরকম অনেকের ভুল ধারণা আছে যে বাংলার কোনো শর্ট ভিডিও ট্রেন্ডিং আসে না। জাস্ট আপনাদেরকে আমি একটু স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন, মেয়ে নাকি ছেলে বন্ধু, এটা কিন্তু একটা বাংলা। দেখতে পাচ্ছেন এরকম কিছু সাসপেন্ড ক্রিয়েট করেছে, ফলে যে ভিউয়ার্স দেখছে কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করছে। লাইক দেখুন 1.4 লাখ। বাংলা শর্ট ভিডিও ট্রেন্ডিং এসছে। আপনারা অনেকেই ভাবেন যে আসে না বাংলা শর্ট ভিডিও। প্রত্যেক শর্ট ভিডিও যদি আপনার শর্ট ভিডিও যদি ভালো ওয়াচ টাইম আসে, ইউটিউব বাধ্য হবে আপনার ওই শর্ট ভিডিও ট্রেন্ডিং সেকশানে, শর্ট ফিডে, শর্ট সার্চে নিয়ে যেতে বাধ্য হবে। আর এই যে শর্ট ভিডিওগুলো কিন্তু প্রায় সব দেখবেন 1 মিনিটের একটু কম, 55 সেকেন্ড 58 সেকেন্ড করে। যার কারণে কিন্তু এই শর্ট ভিডিওগুলো থেকে বেশি ওয়াচ টাইম আসছে এবং ইউটিউব এই শর্ট ভিডিওগুলো বেশি প্রমোট করছে। একটা সিম্পল কথা আপনি ভাবুন, আপনি একটা শর্ট ভিডিও তৈরি করেছেন এবং আমি শর্ট ফিডসে আপনার ভিডিও দেখছি। আপনি যদি প্রথম কিছু না ভালো বলতে পারেন তাহলে কিন্তু আমি স্ক্রল করে দেবো। ফট করে আমি এই শর্টটা আসলাম, এসে আমি স্ক্রল করে দিলাম, এরকম স্ক্রল করে দেবো। যদি ফের এটা না আমার ভালো লাগে, এই প্রথম যদি না আমার কিছু, যেমন এই দেখতে পাচ্ছেন এমন কিছু দেখাচ্ছে লোক এটা দেখবে, তো ওই কারণে 3.1 লাখ লাইক, এটাও যদি না ভালো লাগে আমি এরকম স্ক্রল করে দেবো। এরকম আপনাদের কিছু দেখাতে হবে যেটা দেখে কিন্তু লোক যেন দাঁড়ায়, দর্শক যেন দাঁড়ায়, আপনার শর্ট ভিডিও থেকে দাঁড়ায়। আর একবার যদি দাঁড়িয়েছে সে কিন্তু আপনার ভিডিওটা ফুল ওয়াচ করবে, ফলে আপনার শর্ট ভিডিও থেকে বেশি ওয়াচ টাইম আসবে, ইউটিউব আপনার ওই শর্ট ভিডিও প্রমোট করবে। এবং আপনাদেরকে আরও একটা জিনিস প্রমাণ দেখিয়ে দিই। দেখুন যে টপ যে ট্রেন্ডিং 1-এ যে 1 নম্বর শর্ট ভিডিও আছে, জাস্ট আমরা কি করব, এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সটা একটু ওপেন করে নেবো, নিয়ে আপনাদের কিছু প্রমাণ দেখায়। দেখতে পাচ্ছেন এই দেখুন, আমি যে হ্যাশট্যাগের কথা বললাম, হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ ইউটিউব শর্ট, হ্যাশট্যাগ ফ্যাশন, এই যে লাস্টের 1-2 হ্যাশট্যাগ দিয়েছে ওটা ওদের নিজস্ব টাইটেল অনুযায়ী। এবং প্রথম যে হ্যাশট্যাগ দিয়েছে এটা সকলেই দিচ্ছে। এই হ্যাশট্যাগুলো দিলে ইউটিউব বেশি প্রমোট করছে, যার কারণে কিন্তু এখানে এই হ্যাশট্যাগুলো দেওয়া আছে। আপনারাও এই জিনিসগুলো ফলো করবেন। তো আমি প্রথম থেকে যে 3-4টে জিনিস আপনাদেরকে বললাম, আপনারা যদি এই 3-4টে জিনিস আপনাদের শর্ট ভিডিওতে ফলো করেছেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার শর্ট ভিডিও শর্ট ফিডসে যাবে, প্লাস শর্ট সার্চ সেকশানে যাবে, প্লাস ট্রেন্ডিংয়েও আসার সম্ভাবনা আছে। এবং আপনি যদি মনে করেন যে 15 সেকেন্ডের ভিডিও বানিয়ে আপনি এই ট্রেন্ডিংয়ে বা শর্ট ফিডে নিয়ে যাবেন, যাবে অবশ্যই, কিন্তু এরকম ভিউজ আসবে না। এই যে 1 দিন 2 দিনের মধ্যে মিলিয়ন ভিউজ আসছে, এরকম আসবে না। আপনার ওই শর্ট ভিডিওতে 1 লাখ ভিউজ আনতে গিয়ে অনেকটা টাইম লেগে যাবে। এবং অনেকেই আছেন কি করেন, ইনস্টাগ্রাম ফেসবুক থেকে শর্ট ভিডিও তুলে এনে ইউটিউবে আপলোড করেন। ওই ভিডিওগুলোকে কিন্তু বেশি ভিউজ আসবে না। আপনি নিজে থেকে একবার 40-50 সেকেন্ডের শর্ট ভিডিও তৈরি করে আমি যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো ফলো করে একবার আপলোড করবেন, দেখবেন আপনার ওই শর্ট ভিডিও শর্ট ফিড, শর্ট সেকশানে এইগুলো যাওয়ার চান্স থাকে। আর মোস্ট যে ইম্পর্টেন্ট জিনিস, আপনার শর্ট ভিডিওতে যেন ভালো ওয়াচ টাইম আসে, দর্শকরা যেন ফুল ওয়াচ করে, তবেই কিন্তু আপনার ওই শর্ট ভিডিও ইউটিউব সমস্ত জায়গায় ছড়িয়ে দেবে। তো তাই বন্ধু, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনাদের শর্ট ভিডিও যদি ভিউজ আনতে চান বা আপনাদের শর্ট ভিডিও ভাইরাল করতে চান, আমি যে কিছু জিনিস বললাম এইগুলো একবার ফলো করে দেখুন, অবশ্যই আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসবে, আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।